করুক আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ। শবে বরাত সব ফার্সি শব্দ, এটা সব অর্থ রাত, আর বরাত অর্থ কর্তন করা। রাতকে কিভাবে কর্তন করবো আমরা? রাতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন, এটাই হলো কর্তন। এবং লাইলাতুল কদর রাত নামেও পরিচিত। এই লাইলাতুল কদর রাতটি হলো লাইলাতুল বারাকাত, লাইলাতুল রহমান, লাইলাতুল সাদ। সাদ শব্দের অর্থ চেক বই। আমরা যারা অফিস আদালতে চাকরি করি, মালিকের যদি মন খুশি করতে পারে তাহলে মালিক কিন্তু অনেক, অফিস আদালতের মালিকই বলে তোমার এই কাজে আমি খুশি হয়েছি, তোমাকে চেক বই দিলাম, চেক বই তোমার যা অ্যামাউন্ট দরকার, যা টাকা পয়সা দরকার তুমি নিজে বসে নাও। দেয় কি দেয় না? 1 লাখও দিতে পারে, 2 লাখও দিতে পারে, 1 কোটিও দিতে পারে। যেমন লাইলাতুল সাদ অর্থ মাফের রাত। তুমি আল্লাহর কাছে যত চাইবা আল্লাহ তাআলা তোমাকেও তত দিবে। এখন এই রাতের ইবাদত বন্দেগী কি? আপনাদের এলাকায় মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের পাবনা জেলায় যদি এই রাতটা আসে অনেক আনন্দ উদযাপন করে। যে ইমাম সাহেবের যে জায়গাটা আছে আমাদের মসজিদের চাই বড়, আল্লাহ দিলে পুরা মসজিদের সিট নিয়ে জিলাপি, বিরিয়ানি, আলা রুটি ভরে যেত। তবে এখন আমি চোখে পড়িনি এই মসজিদে, সেদিক থেকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক রহমত দান করুন এইসব বিষয় থেকে। শবে বরাত আমাদের অনেক ভাই বোন একটা কালচারে পরিণত করেছে হালাল রুটি খাওয়া বা মসজিদে জিলাপি দান করা। এগুলো আমরা হালাল রুটি একদিন পরে খাতে পারি, 2 দিন পরে। এই দিনকে উদ্দেশ্য করে যে বাড়িতে সিন্নি দেওয়া বা হালাল রুটি খাওয়া, এসব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখবো। এর একটি জিকির করার রাত, বেশি বেশি নফল নামাজ পড়ার রাত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার রাত। যখন আমি অতিরিক্ত আমল করব, যখন বেশি বেশি নফল নামাজ করব, যখন অধিক রাত্রে যাপন করে আল্লাহর কাছে জিকির করব, তখন আল্লাহ তাআলা বলবে লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি কি চাচ্ছ আমার থেকে বলো। আল্লাহ যে আমাদের সাথে কথা বলবে আমরা কিন্তু এটা জানতে পারবো না। আল্লাহ তাআলা বলবে ইয়া আব্দি তুমি কি চাও আমাকে বলো। তোমার ছেলে সন্তান অসুস্থ, যাও আমি তাকে শিফা দান করব। তোমার সন্তান বিদেশে, যাও তার কর্মগুলো আমি ভালো করে দেব। তুমি একজন ব্যবসায়ী, যাও তোমার ব্যবসায় আমি বরকত দান করব। তুমি তোমার মনে শান্তি নেই, আমি তোমার মনে শান্তি দান করব। এই রাতটা এমন একটি রাত, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে সমস্ত গুনাহকে মাফ করবেন, মাত্র 2টি গুনাহ ব্যতীত। সেই 2টি গুনাহ হলো শিরক এবং হিংসা গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। এই রাতে সারা রাত যদি আল্লাহ আপনি নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, মানুষের সাথে হিংসা করে এসে যদি নামাজ পড়েন, ওর 4 রাকাত পড়া আমি 8 রাকাত পড়বো, এটাও একটি হিংসা। অমুক দোতলা দেশে আমার টিনের ঘর, আমি কবে দোতলা দেবো, এটাও একটি হিংসা। অমুক ব্যবসা করে উপার্জন করতেছে অনেক ভালো, আমার ব্যবসায় ভালো লাভবান হচ্ছে না, মনে মনে একটি হিংসা করলেন, এটাও কিন্তু একটি হিংসা। আল্লাহ তাআলা বলেন মাফের রাতে যার সাথে তুমি হিংসা করেছো তাকে প্রকাশ্যে বলে দিয়ে এসে আল্লাহর দরবারে ছুটে পড়ো, আল্লাহ তোমার দিবে। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছু অভাব নাই, শুধু আল্লাহ তাআলার থেকে কি চাইতে হবে। একটি ঘটনা বলি, যখন আমরা ছোট ছিলাম বাবা মা যদি অগাধ গরিব হয়ে থাকে, যদি বাবা মায়ের থেকে 10টি টাকা কিছু খাওয়ার জন্য চাই, বাবা মার কাছ না তাও কোথাও থেকে এনে দিবে।
যে আমার সন্তানকে 10টা টাকা দিয়ে আমি খুশি করতে পারলে আমিও খুশি। ঠিক আল্লাহ তাআলার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই, শুধু আমাদের মন খুলে আল্লাহ তাআলা থেকে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলেন, এ আব্দে তুমি আমার থেকে চাও, আমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই। তোমার টাকা প্রয়োজন, টাকা দিয়ে দেবো। তোমার শান্তি প্রয়োজন, শান্তি দেবো। আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে এসে তার বান্দাকে ডাকতে থাকে। তাই এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজের ইবাদত করব। আরেকটি কথা, আপনাদের মহল্লা, গোরস্থান বা কবরস্থান সবার পারিবারিক হিসাবে মনে হয়, বা বাড়ির আশেপাশে অনেক জায়গায় আছে কবরস্থানে দল বেঁধে যায় কবর জিয়ারত করতে। এটাও একটি বিদআতের মধ্যে পড়ে যায়। তো পিতা মাতা মরে গেছে, তুমি কবর জিয়ারত করবে, নিরালায় একা যায় কবর জিয়ারত করে আসো। 14 গোষ্ঠী ডেকে কবর জিয়ারত করার কথাও বলা হয়নি। আজকে রাতের ইবাদত, পিতা মাতা মারা গেলে তার কবরস্থানে যায় কবর জিয়ারত করাও একটি বড় ইবাদত। অথচ আমাদের মহল্লায় বা আমাদের এলাকায় দেখা যায় পিতা মাতা মারা গেলে প্রথম 7 দিন, 40 দিন একাধারে একজন যায়। যখন 1 বছর 2 বছর মাসকে মাস পার হয়ে যায়, কবর ভেঙে পড়ে যায়, তাও সেই পিতা মাতার কবরস্থানকে কেউ দেখতে যায় না। শবে বরাত এই রাতটি এমন একটি রাত। আগে আরেকটি কথা বলে আসে, হালাল রুটি খাওয়া কোথায় থেকে উদযাপন হলো? কোন মুফাসসিরগণ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়। এখন কোন কিছু শক্ত জিনিস খাইতে পারে না, এজন্য শবে বরাতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রুটি খাইছিল। এটা একটি সুন্নাত। তাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতটা ভাঙলে কোথায় যায়? হুজুর চলতে যায়। অথচ শবে বরাত বা শাবান মাসে কোনো হুজুর যুদ্ধ সংগঠন হয় নাই। তাহলে এটা একটা বিধান না? এখন ধরেন আমার পিতার যদি একটি পা ভেঙে কোথাও মারামারি করে বা কোনো আঘাতে যাতে আমার পিতার একটি পা ভেঙে যায়, এখন সে পা ভাঙার কারণে যদি কষ্ট পায় থাকে, পিতার আঘাতে যদি আমার 2টা পাই ভালো আছে, এখন যদি পিতা আঘাত পাইছে, সেই আঘাতের কারণে পিতা যেরকম লাঠি ভর দিয়ে হাঁটাহাঁটি করে, আমি যদি লাঠি ভর দিয়ে হাঁটাহাঁটি করি, তাহলে পিতাকে ভাঙানো হবে না, একটা অপমান করা হবে না? তাহলে ওই পিতাকে আমি আস্ত রাখবে না মার দিলে? অবশ্যই মারবে। তাহলে শাবান মাসে যত উহুদ যুদ্ধ সংগঠনই হয়নি, অথচ আমাদের কিছু ইমাম সাহেব বা মুফাসসিরগণ বলে শাবান মাসে উহুদ যুদ্ধ হয়। এই উহুদ যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়। এই দাঁত ভাঙা থেকেই হালাল রুটি খাওয়া প্রচারিত আছে। তাহলে আমরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙার কারণে হালাল রুটি খাইছে, তাহলে তো আমাদের দাঁতও ভেঙে হালাল রুটি খাওয়ার দরকার নাকি? তো এসব হালাল রুটি খাওয়া, আতশবাজি ফুটানো, মসজিদ লাইটিং করা, মহল্লা লাইটিং করা একদম বিদআতি কাজ। আমাদের শবে বরাত বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কথা বলেছে। আরো একটি কথা প্রচার আছে যে শবে বরাত রাতে 12 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন যদি কারোর শরীর অসুস্থ হয়ে থাকে বা দাঁড়াইতে সক্ষম হয় না বা রাত জাগরণ করতে সক্ষম না, সে কি একটা 12 রাকাত নামাজ পড়তে পারবে? এখন সে যদি 2 রাকাত 4 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দোয়া করে, তার দোয়া কি কবুল হবে না? তাহলে যে অনেকে বলে 12 রাকাত নামাজের সাথে দোয়া কবুলের হিসাব, এটাও একটি ভিন্ন কথা। এবং কোরআন হাদিসকে বলে আমলের ব্যাপারে টানাটানিও না, সারাসারিও না।
তো এখন যদি আমরা বাধ্যতামূলক করে নিই যে 12 রাকাতের নামাজ পড়ে দোয়া করব, খালি দোয়া কবুল হবে, তাছাড়া দোয়া কবুল হবে না, এটা বিদআত। আমার সাধ্য আছে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ে আমি কবুল আল্লাহর কাছে দোয়া করব। আমার সাধ্য আছে সারা রাত 100 রাকাত 200 রাকাত নামাজ পড়ব, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী পড়ব। কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই রাতে জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের ইমাম সাহেব কিছু কথা